আজকে আমরা পালতোলা নৌকা ও শরৎকালের দৃশ্য একসাথে আঁকবো। তো এই দৃশ্যটাকে তোমরা পালতোলা নৌকা কিংবা শরৎকালের দৃশ্য যে কোনো ক্ষেত্রে দিতে পারবে। তোমাদের পরীক্ষায় যাদের শরৎকালের দৃশ্য বা নৌকার দৃশ্য আছে, পালতোলা নৌকার দৃশ্য আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিব। উপরে কম জায়গা রাখবো, আমরা নিচে বেশি জায়গা রাখবো। দাগটা একটু গাঢ় করে দিচ্ছি যাতে ভিডিওতে স্পষ্ট দেখা যায়। আর তোমরা যখন স্কেচটা করবে অবশ্যই খুব হালকা ভাবে করবে, তাহলে তোমরা ভুলগুলো সহজেই ঠিক করতে পারবে। এখানে একটু পাট দিয়ে দিলাম, এখানে আমি একটু ঢেউ ঢেউ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা একটা নৌকা দিব। আমরা এখানে একটা ঝোপ দিয়ে দিচ্ছি করে। পালটা যে এঁকেছিলাম সেখানে বাঁশটা একটু মোটা করে দিচ্ছি এখন। এরপর আমরা নৌকার ভিতর কিছু কিছু টান টান দিয়ে দিতে পারি এরকম। আর এখানে মানুষটা আমরা আঁকছি এরকম করে। আমরা ছোট ছোট দুটো নৌকা দিতে পারি। এগুলো দূরের নৌকা, তাই এগুলো আমরা ছোট করে রাখছি। কাছের নৌকাটা একটু বড় করে রাখলাম। এখানে আমরা দুইটা ঘর দিয়ে দিতে পারি। একটা ঘর দিলেও সমস্যা নেই। একটা খড় দিলাম আর এখানে আরেকটা ঘর দিয়ে দিচ্ছি আমি। এখানে উপরে একটা গাছ দিয়ে দিলাম। আমরা উপরে একটু একটু মেঘ দিয়ে দিতে পারি। আমরা চাইলে ছবিটা উল্টে করে নেব। তারপর আমরা এই ঝোপটা যেরকম দিয়েছিলাম এরকম দিব, কিন্তু একটু বড় বড় দিব ঢেউগুলা। পর আমরা এখানে কিছু কাশফুল দিতে পারি। তো কাশফুল গুলো আমি দেখাচ্ছি কিভাবে দেবো। আর প্রথমে এরকম কয়েকটা টুকরা দিয়ে দেবো, চ্যাপ্টা চ্যাপ্টা দেওয়ার মতো। এবার আমরা সাইড গুলা কাটা কাটা দিয়ে দেবো। আমরা কিছু পাতা দেবো এখানে, বড় ছোট পাতা দেবো। এরপর আমরা এখানে সুতা দিয়ে দিতে পারি নৌকার সাথে। এক্সট্রা যে দাগগুলো রয়েছে আমরা সেগুলো পরিষ্কার করে নেবো, যেমন কি আমাদের নৌকার পালের ভিতরে কিছু দাগ গেলে এক্সট্রা, সেগুলো পরিষ্কার করছি। তারপর ঘরের ভিতরে কিছু দাগ রয়েছে সেগুলো পরিষ্কার করছি এখানে।
তারপর আমরা এখানে দরজা জানালা দিয়ে দেবো। এখন আমি কালারে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু দাগ রয়েছে এক্সট্রা, এগুলো চাইলে আমরা পরিষ্কার করে নিতে পারি। তো এখানে আমি মেঘের কালার দিয়ে শুরু করবো। মেঘে হচ্ছে তোমরা ছাই কালারটা দিবে। আমার কাছে যেহেতু ছাই কালার নেই, আমি হচ্ছে সাদা আর হচ্ছে পেন্সিল, এই দুইটা জিনিস ব্যবহার করবো। আমি পেন্সিল দিয়ে প্রথমে মেঘটা একদম হালকা করে কালার দেবো। তোমাদের যাদের শরৎকালের দৃশ্য রয়েছে, তোমরা চাইলে মেঘটা না দিলেও হবে। এরপর আমি হাত দিয়ে একটু ঘোলা করে দেবো পেন্সিলের কালারটা। যেহেতু পেন্সিলের দাগগুলো একটু খসখসে, তোমাদের ছাই কালার থাকলে সরাসরি ছাই কালারটা ব্যবহার করো মেঘের মধ্যে। এরপর চাইলে সাদাটা দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারো। পুরো আকাশটা হচ্ছে আমরা আকাশি কালারটা দিব, একদম হালকা করে কালারটা করবো, চাপ দেওয়া যাবে না। একদিক থেকে কালারটা শুরু করার পর রংটা বারবার উঠাবে না তোমরা। রং বারবার উঠলে এক্সট্রা দাগ দেখা যাবে, সেখানে ফাঁকা ফাঁকা থেকে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। আমরা মেঘটা একদম হালকা দেবো, মেঘ থেকে হালকা গাঢ় করবো হচ্ছে পানিটা। এখন হচ্ছে আমি ঝোপটা কালার করব। আমাদের ঝোপটা হচ্ছে নিচের দিকে আমরা দেবো গাঢ় সবুজ রংটা, একদম চাপ দিয়ে কালারটা দেবো নিচে। আর তার উপরে হালকা হালকা করে চাপ দিয়ে হালকা করে দেবো কালারটা, একদম হালকা। তোমার পরীক্ষায় যদি দৃশ্যটা দাও, তখন অবশ্যই সাইডে বর্ডার করে নেবে, তাহলে তোমার দৃশ্যটা ছোট হয়ে যাবে এবং কালার করতে এবং আঁকতে সুবিধা হবে তোমাদের। কালার ফিনিশিং যাতে ভালো হয় তোমরা সেদিকে খেয়াল রাখবে। তো হচ্ছে আমরা টিয়া কালারটা নেবো। টিয়া কালারটা নিয়ে এখন যে ঝোপগুলো রয়েছে একদম গাঢ় করে সবুজ এবং সবুজের আশেপাশে অংশ টিয়া কালার করে দেবো। সাবধানে কালার করবে যাতে বর্ডারের বাইরে না যায়। এই পাশে যে মাটির অংশটা রয়েছে, আমি হচ্ছে মাটি কালারটা দিচ্ছি, বা কাঠালি কালার যেটা সেটা দিচ্ছি। এরপর কাঠালি কালার উপর হচ্ছে আমি একটু একটু গাঢ় খড়ি কালারটা দিব, সাইড গুলাতে একটু গাঢ় খড়ি কালারটা বেশি দিব। গাছের যে বডিটা রয়েছে আমরা সেখানেও খড়ি কালারটা দিলাম। পানিটাতে আমি হচ্ছে আকাশি কালারটা একটু গাঢ় করে দেবো, এখানে যেরকম দিয়েছি তার থেকে একটু গাঢ়। এটাও একদিক থেকে আস্তে আস্তে কালার করতে হবে, হয় উপর নিচে কালার করবো অথবা বাম ডান করে কালার করবে।
বেশি একটা যাতে ফাঁকা না থাকে তোমরা সেদিকে খেয়াল রাখবে। আমাদের এই সেটের যে ঘাসটা রয়েছে সেটা হচ্ছে আমরা টিয়া কালার দেবো, হালকা চাপে কালারটা করবো, বেশি গাঢ় করবো না। এখানে আমরা একটু টিয়া দিয়ে দিচ্ছি মাটিতে। তারপর যে পাতাগুলো রয়েছে পাতাগুলো নিচে আমরা গাঢ় সবুজ দিয়ে টান টান দেবো এরকম। পর হচ্ছে টিয়া কালারটা আমরা উপর দিকটাতে বেশি বেশি দেবো। এরপর সবুজ রংটাতে আমরা কিছু কিছু টান টান দিয়ে দেবো ভিতরে ভিতরে, যেরকম। নৌকাতে হচ্ছে আমরা কালোটা আগে দুই সাইডে হালকা দিয়ে নেব। এই বইটাটা আমি হচ্ছে খয়রি কালারটা দিয়ে দিচ্ছি গাঢ় করে, আর নৌকার এখন দুই সাইডে আমরা গাঢ় খয়রি কালারটা দেবো। এখানে একটু একটু টান টান দিয়ে দিচ্ছি, আর হচ্ছে হলুদটা নিয়ে আমি হচ্ছে উপর দিকে একটু গাঢ় করে দিচ্ছি, তারপর নিচে দিকে টান টান দিচ্ছি। এখানে আমি উপর দিকে হলুদটা দিচ্ছি, তারপর মাটি কালারটা নিয়ে আমরা হচ্ছে পুরোটা কালার করে দেবো। এই বাঁশটা হচ্ছে আমি পুরোটা মাটি কালার দিচ্ছি এখানে। তারপর হচ্ছে এক সাইডে আমরা গাঢ় খয়েরি রংটা দিচ্ছি। এই নৌকাগুলোর নিচে আমি খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। গাঢ় নীল রংটা নিয়ে আমরা হচ্ছে পানিতে যে ঢেউগুলা রয়েছে বা ছায়াগুলা পড়েছে নৌকার আশেপাশে, সেখানে হচ্ছে আমরা একটু একটু ঢেউ দিয়ে দেবো, হচ্ছে বাম ডান করে দিচ্ছি।
এছাড়া হচ্ছে নদীর পাড়ের মধ্যে আমরা একটু একটু গাঢ় নীল রংটা দিয়ে দিচ্ছি। মানুষটার জামাটা আমি বেগুনি কালার দিচ্ছি। হাতটা আমি স্কিন কালার দিচ্ছি। পালটা হচ্ছে আমরা কমলা আর লাল কালার মিক্স করে দেবো। তো হচ্ছে এই সাইডটাতে আমি লালটা একদম হালকা করে দিচ্ছি। এই সাইডে আমি লালটা একদম হালকা করে দিচ্ছি। তার উপর হচ্ছে কমলাটা দিব আমি। গাঢ় করে দিচ্ছি কমলাটা এই জায়গাগুলোতে, আর এই জায়গাগুলোতে আমরা লালটা গাঢ় করে দেবো। লুঙ্গিটা হচ্ছে গাঢ় নীল কালার দিচ্ছি আমি এখানে। ঘর পুরোটা হচ্ছে আমি মাটি কালার দিচ্ছি। যেহেতু দূরের ঘর, একটু এক কালার করার পর আমরা হালকা আলো ছাদলে হবে এটাতে। ঘরটা হলুদ কালার দিলাম এখানে। বাড়ি কালারটা নিয়ে আমরা হচ্ছে ঘরের নিচের অংশটাতে একটু একটু দেবো। নিচে নিচে একটু একটু দিয়ে দিলাম এখানে ঘরে। এই ফুলগুলো হচ্ছে আমরা গোলাপি কালার দিব, তোমরা চাইলে সাদাও রাখতে পারো। সাইড সাইডে একটু একটু গোলাপি দিয়ে দিচ্ছি আমি, মাঝখানটা সাদা রাখছি। এরপর আমি হচ্ছে পুরো পেন্টিংটা বর্ডার দিয়ে দেবো, ছবিটা বর্ডার দিয়ে দেবো। তোমরা 15B পেন্সিলটা ইউজ করবে, মাথাটা একদম শার্প করে নিবে। তো হচ্ছে আমি মার্কার দিয়ে বর্ডারটা দেবো, যেহেতু ভিডিও করছে, ভিডিওতে পেন্সিল দিয়ে বর্ডার করলে সেটা স্পষ্ট দেখা যায় না। আমি বর্ডারটা করে দেখাচ্ছি। তোমার বর্ডার দেওয়া শেষ। তখন আমরা কিছু এক্সট্রা কাজ করবো এখানে, যেমন আমি এখানে একটা টান টান দিয়ে দেবো যেরকম। এরপর হচ্ছে আমি আর একটা আকাশি কালারটা একটু গাঢ় করে দিই পানিতে, যে নীলগুলো দিচ্ছি গাঢ় সেগুলোর আশেপাশে গাঢ় করে দিচ্ছি, একদম চাপ দিয়ে কালার করছি এখন। এরপর হচ্ছে আমরা এখানে কয়েকটা টান টান দিতে পারি সুতার মতো। এই হচ্ছে আমাদের ড্রয়িংটা। আমাদের যাদের সিলেবাসে শরৎকালের দৃশ্য কিংবা হচ্ছে পালতোলা নৌকার দৃশ্য রয়েছে, তোমরা এই দৃশ্যটা আঁকতে পারো। আমাকে একটা ঢেউ দিয়ে দিচ্ছি এখানে গাঢ় করে।